গল্পের শুরুতে সাইবেরিয়ার একটা জেল দেখতে পাই, যেখানে কয়েকশো জার্মান সৈন্যকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর রাশিয়া অনেক জার্মান সৈন্যকে আটক করেছিল। এখন তাদের দিয়ে কয়লার খনিতে দিনরাত কাজ করানো হতো। তুলনামূলক এখানকার সিকিউরিটি অনেক কম ছিল, তারপরও কেউ এই জেল থেকে পালানোর চেষ্টা করতো না, কেননা এই জেলের চারপাশে শুধু বরফ আর বরফ। এই জেল থেকে মানুষের লোকালয়ের দূরত্ব 14,000 কিলোমিটার। এই জন্য কোনো কয়েদি এই জেল থেকে যদি পালিয়েও যায়, সাইবেরিয়ার প্রচন্ড ঠান্ডায় তার মারা যাওয়া নিশ্চিত। এই জেলটার চারপাশে কয়েক হাজার কিলোমিটার বরফে ঢাকা জায়গার মাঝখানে তৈরি, এই জন্য কোনো কয়েদি এখান থেকে পালানোর চিন্তাই করতে পারতো না। কিন্তু এর মধ্যে একজন কয়েদি ছিল যে এখান থেকে পালিয়ে তার পরিবারের কাছে যেতে চাইতো। এই কয়েদির নাম ক্লেমেন ফয়রাল, যার এখানে 25 বছরের সাজা হয়েছিল। কিন্তু সে কখনো এই জেলে তার অর্ধেক জীবন কাটিয়ে দিতে চাইছিল না, তাই সে যে কোনো মূল্যে এখান থেকে পালাতে চাইছিল। সৌভাগ্যবশত একদিন সে এখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়, আর সে কয়লা নিয়ে যাওয়ার ট্রলিতে উঠে এখান থেকে পালিয়ে যায়। জেলের বাইরে এসে খোলা আকাশ দেখে সে অনেক খুশি হয়, কিন্তু তার খুশিটা কিছুক্ষণের জন্য ছিল। ট্রেনটা কিছু দূর যাবার পর থেমে যায়। ক্লেমন যখন বাইরের দিকে দেখার চেষ্টা করে, সে দেখে একজন রাশিয়ান সৈন্য বন্দুক হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। ভাগ্যক্রমে সে ধরা পড়ে যায়। জেল থেকে পালানোর অপরাধে তাকে ওপেন এয়ার সেলে বন্ধ করে দেওয়া হয়। প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টিতে ভিজে ক্লেমনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখানে তাকে কয়েক ঘন্টা নয়, বরং পুরো 2 দিন বন্ধ করে রাখা হয়। 2 দিন পর এখানকার জেলার এসে তাকে সেল থেকে বের করে কোনো অত্যাচার না করে তাকে শুধু বলে তার সাথীরা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে যখন তার সাথীদের কাছে যায়, যেখানে সবাই লাঠি হাতে তার জন্য অপেক্ষা করছিল, তারা সবাই ক্লেমনের ওপর রেগেছিল, কেননা তার পালানোর চেষ্টায় তাদের পুরো 2 দিন কিছু খেতে দেওয়া হয়নি। তারা সবাই ক্লেমনের উপর আক্রমণ করে, তাকে এতটাই বাজেভাবে মারে যে তাকে জেলের হসপিটালে ভর্তি করা হয়। এখানকার ডাক্তারও একজন জার্মান সৈন্য ছিল। যখন তার জ্ঞান ফেরত আসে, সে ডাক্তারকে বলে, আমি আবারও পালাতে চাই, এর জন্য আমার আপনার প্রয়োজন। ক্লেমনের সাহস দেখে ডাক্তার অবাক হয়ে যায়। এত কিছু সহ্য করার পরও তার মনোবল এতটুকু হারায়নি। ডাক্তার তাকে বোঝায় এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। সে যদি এখান থেকে পালিয়েও যায়, বাইরের প্রচন্ড ঠান্ডায় জমে সে মারা যাবে। তবে সত্যটা এটাই, এখানে থাকলেও মারা যাবে, কেননা তুমি যে কয়লার খনিতে কাজ করো সেখানে কার্বনের পরিমাণ এতটা বেশি যা বাতাসের সাহায্যে শরীরে প্রবেশ করে। এতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হয়। এজন্য শেষবারের মতো হলেও তোমার পালানোর চেষ্টা করা উচিত। এরপর ডাক্তার নিজের সব গরম কাপড়, জুতা, প্রয়োজনীয় সকল জিনিস ক্লেমনকে দিয়ে দেয়, আর বলে রাশিয়ান সেনারা তাদের খাবার রেল লাইনের পাশে লুকিয়ে রাখে। এর সাথে একটা বন্দুকও দেয়, যাতে ক্লেমন নিরাপদ থাকতে পারে। ডাক্তার এসব জিনিস গুছিয়ে রেখেছিল, কেননা সেও এখান থেকে পালাতে চাইতো। কিন্তু সে কিছুদিন আগে জানতে পারে সে ক্যান্সার আক্রান্ত। সে সর্বোচ্চ 1 মাস বাঁচতে পারবে। সে একটা বক্স ক্লেমনকে দিয়ে বলে সে যদি বেঁচে ফিরতে পারে, তাহলে এই বক্সটা তার পরিবারের কাছে পৌঁছে দিতে, আর সে মারা গেছে এটাও জানিয়ে দিতে। রাতের অন্ধকারে ক্লেমন আবারও পালিয়ে যায়, আর এবার সে ট্রেনের বদলে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সারা রাত হাঁটার পর সে সকালেও হাঁটতে থাকে। তার ভয় হচ্ছিল রাশিয়ান সেনারা তাকে ধরে ফেলবে। সকালে জেলার যখন জানতে পারে ক্লেমন আবার পালিয়ে গেছে, সে প্রথমে ডাক্তারের কাছে চলে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু ততক্ষণে ডাক্তার নিজেকে শেষ করে ফেলেছে। এরপর জেলার অনেক রাশিয়ান সেনাকে পাঠায় ক্লেমনকে জীবিত ধরে আনার জন্য, কিন্তু কয়েকদিন খোঁজার পরও ক্লেমনের কোনো সন্ধান পাওয়া যায় না। তুষারপাত শুরু হয়, ক্লেমনের পায়ের ছাপ মুছে যেতে থাকে, তাই তাকে খুঁজে পাওয়া যায় না। এখানে সবাই ভাবে ক্লেমন হয়তো ঠান্ডায় জমে মারা গেছে, কিন্তু জেলার এটা মানতে চায় না, কেননা সে জানতো ক্লেমন এত সহজে হার মানবে না। এজন্য সে ক্লেমনের সন্ধান চালিয়ে যাওয়ার আদেশ দেয়। এদিকে ক্লেমনকে দেখি যে পুরো শক্তি দিয়ে হেঁটে চলেছে। জেল থেকে পালানোর 9 দিন পর সে একটা কুকুরের শব্দ শুনতে পায়। যখন সে পিছনে তাকায়, সে দেখে একটা স্লেজ তার দিকে আসছে। সে পালানোর আগে স্লেজটা তার উপর দিয়ে চলে যায়, আর তখনই ক্লেমনের চোখ খুলে। সে বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। আসলে ক্লেমন 9 দিন যাবৎ হাঁটছিল, আর তার খাবারও শেষ হয়ে গেছিল। ক্লান্তি আর ক্ষুধায় সে আর চলতে পারছিল না, কিন্তু এরপরও সে হার মানে না। সে কোনো রকমে চলতে থাকে। এর কয়েকদিন পর শরীর আর চলে না, ক্ষুধায় সে অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা পর যখন তার চোখ খুলে, তখন তার সামনে একটা সিলকে দেখতে পায়। এতে সে অনেক খুশি হয়। সে তার বন্দুক বের করে নিশানা লাগানোর চেষ্টা করতে থাকে। ক্লান্তি আর ক্ষুধায় নিশানা ভুল হয়ে যায়, আর সিলটি পালিয়ে যেতে থাকে। অনেকদিন পর বাঁচার আশাটাকে হাতছাড়া হতে দেখে ক্লেমনও তার পিছু ছুটতে থাকে। এখানে দৌড়তে গিয়ে বরফের খাঁজে পড়ে যায়, যাতে তার পায়ে আঘাত লাগে। আহত অবস্থায়ও অনেক কষ্টে সে ওই সিলটার পিছু করতে থাকে। সিলটা পানিতে নেমেই যাবে, ঠিক ওই সময় ক্লেমন শেষবারের মতো গুলি চালায়। ভাগ্য ভালো থাকে
থাকায় গুলিটা লেগে যায়। এটা দেখে ক্লেমন খুশিতে পাগল হয়ে যায়, কেননা এখন সে এটা খেয়ে অনেকদিন চলতে পারবে। অনেকদিন পর সে পেট ভরে খাবার খায় আর কিছুক্ষণ আরাম করে আবার সে হাঁটা শুরু করে। এই বিশাল যাত্রাতে ক্লেমন একেবারে একা ছিল। নিজেকে সামলে রাখতে সে নিজেই নিজের সাথে কথা বলতো, আর যাতে পথ হারিয়ে না ফেলে তাই বারবার কম্পাস দেখতো। এভাবেই দিন পার হতে থাকে। 2 মাস হাঁটার পর বরফের মাঝে একটা গাছ দেখতে পায়। এই ছোট গাছটা দেখে ক্লেমন এতটা খুশি হয় যেন সে সোনার খনি পেয়ে গেছে। সে দৌড়ে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরে। আসলে এই গাছটা এটার ইঙ্গিত করে যে ক্লেমন বরফের ময়দান পার করে ফেলেছে। সামনেই হয়তো বনাঞ্চল শুরু হতে চলেছে। কিছুক্ষণ চলার পর ঠিক তেমনটাই হয়। সামনে একটা জঙ্গল শুরু হয়েছিল। ক্লেমন ডালপাল্লা একত্র করে আগুন জ্বালায় আর কয়েক মাস পর শান্তিতে ঘুমিয়ে যায়। অন্যদিকে আমরা জেলারকে দেখি, সে এখনো ক্লেমনের সন্ধান করছিল। সে তার সৈন্যদের 500 কিলোমিটার দূরে সন্ধানের হুকুম দেয়। এদিকে ক্লেমন একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। এখানে হঠাৎ একটা বরফের ঝড় শুরু হয় আর বড় বড় গাছপালা ভেঙে পড়তে থাকে। এর মধ্যে একটা বড় গাছ ক্লেমনের উপর এসে পড়ে। ক্লেমনের কপাল ভালো ছিল, সন্ধ্যায় 2জন সোনা সন্ধানকারী এই দিক দিয়ে যাচ্ছিল, যারা ক্লেমনকে দেখে তাকে উদ্ধার করে নিজেদের সাথে নিয়ে যায়। বেশ কিছুদিন হাঁটার পর বরফের এলাকা পার করে একটা নদীতে এসে পৌঁছায়। নদীটা পার করার জন্য তারা একটা কাঠের ভেলা বানিয়ে তাতে উঠে পড়ে। নদীটা পার করার সময় তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। এর মধ্যে নদীর স্রোত বেড়ে যায়। এতে তাদের ভেলাটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যাতে তাদের একজন সাথী নদীতে পড়ে যায়। ওই সাথী সাঁতার জানতো না, সে ডুবতে থাকে। এটা দেখে ক্লেমন নদীতে ঝাঁপিয়ে পড়ে, অনেক কষ্টে কিনারায় তুলে আনে। অন্যদিকে তার অপর সাথী তাদের দুজনকে রেখে চলে যায়। সে ভাবে তারা দুজন পানিতে ডুবে মারা গেছে। এতে তার সাথীর সোনাগুলো সে নিয়ে নেয়। এর কিছুক্ষণ পর ক্লেমন আর ওই সাথী তার কাছে পৌঁছে যায় আর গুলি করে তাকে মেরে ফেলে। এরপর তার দুজন মালামাল নিয়ে আবারও চলতে শুরু করে। তারা কয়েক মাস হাঁটতে থাকে মানুষের বসতির আশায়। কিন্তু আবারও শীতকাল শুরু হয়, চারপাশ বরফে ছেয়ে যায়। ওই সাথে যে মালামাল বহন করছিল সেটা অনেক ভারী হওয়ায় তার হাঁটতে কষ্ট হচ্ছিল। এটা দেখে ক্লেমন তার কষ্ট কমানোর জন্য তার মালামালগুলি তার কাছে দিতে বলে। এতে ওই লোকের মনে হয় ক্লেমন তার সোনা চুরি করতে চাইছে, তাই সে ক্লেমনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে ক্লেমন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন চোখ খোলে, সে দেখে একটা নেকড়ের দল তার দিকে আসছে। সে নিজেকে বাঁচানোর জন্য একটা গাছে উঠতে থাকে, কিন্তু একটা নেকড়ে তার পা ধরে ফেলে। এতে করে গাছটা ভেঙে সে নিচে পড়ে যায়। এখানে ক্লেমন ভাবে তার মৃত্যু আজ নিশ্চিত। তখনই হঠাৎ গুলির শব্দ শুনে ক্লেমন যখন চোখ খুলে, সে দেখে কিছু নেকড়ে মারা গিয়েছে আর যারা বেঁচে ছিল তারা পালিয়ে গিয়েছে। আসলে এখানকার কিছু শিকারী তার জান বাঁচায় আর তাকে তাদের গ্রামে নিয়ে আসে। অনেক কষ্টের পর শেষ পর্যন্ত সে মানুষের বসতিতে আসতে পেরেছিল। বেশ কিছুদিন ক্লেমন এখানেই থাকে। এখানকার মানুষরা তাকে অনেক আপ্যায়ন করে। একদিন গ্রামে একটা চিঠি আসে, যেটা আর কেউ না, জেলার পাঠিয়েছিল। এতে লেখা ছিল, একজন জার্মান সৈন্য আমাদের জেল থেকে পালিয়েছে। তাকে যদি কেউ আশ্রয় দেয়, এতে তাকেও দেশদ্রোহী হিসেবে ধরা হবে। এতে ক্লেমন না চাইলেও গ্রামটা ছাড়তে হয়, কেননা সে যদি না যায় তাহলে এই গ্রামে থাকা মানুষদেরকেও শাস্তি দেওয়া হতে পারে। যাবার আগে প্রয়োজনীয় খাবার দাবার আর একটা শিকারী কুকুর তাকে উপহার দেওয়া হয়। এই লম্বা চলার পথে এখন ক্লেমনের একটা সাথীও হয়ে যায়। এভাবেই তারা কয়েকদিন চলতে থাকে। রাস্তায় একটা কাঠের কারখানা দেখা যায়। এখানে তার কুকুরটা খাবারের সন্ধানে ছুটে যায়। ক্লেমন তার কুকুরটাকে বাঁচানোর জন্য সেও কারখানায় ঢুকে যায়। এখানকার কর্মচারীরা তাকে চিনে ফেলে আর ক্লেমনকে তাদের মালিকের কাছে নিয়ে আসে। এখানে ক্লেমন তার পুরো ঘটনা খুলে বলে। এতে সবাই অনেক কষ্ট পায়। তারা তাকে খাবার খাওয়ায় আর জার্মানি যাওয়ার ট্রেনে তুলে দেয়। ক্লেমন অনেক খুশি ছিল, কেননা সে আর কিছুক্ষণ পর বাড়ি ফিরছিল। কিন্তু সে জানতো না কারখানার মালিক জেলারকে সব বলে দিয়েছিল। জেলার তার সৈন্য নিয়ে স্টেশনে অপেক্ষা করছিল। স্টেশনে পৌঁছানোর আগে দূর থেকে ক্লেমন রাশিয়ান সৈন্যকে দেখে ফেলে আর ট্রেন থেকে নেমে পালাতে থাকে। এখানে রাশিয়ান সেনারাও তাকে দেখে ফেলে, তারাও পিছু করতে থাকে। এখানে হঠাৎ ক্লেমনের সামনে জেলার এসে দাঁড়ায়। জেলার তাকে গ্রেপ্তার করতেই যাবে, ঠিক এমন সময় ক্লেমনের কুকুরটা জেলারের উপর আক্রমণ করে দেয়। এতে সে আবারও পালানোর সুযোগ পেয়ে যায়। সে প্রাণপণে পালাতে থাকে। তখনই একটা গুলির শব্দ শুনে সে যখন ফিরে দেখে, সে দেখতে পায় তার কুকুরটা মারা গিয়েছে। এতে সে অনেক কষ্ট পায়, কিন্তু এরপরও সে থামে না। সে একটা চলন্ত টিনের উপর ঝাঁপিয়ে এখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এভাবেই দিন পার হতে থাকে। ক্লেমনও সামনের দিকে এগোতে থাকে। এখন তার জেল থেকে পালানো পুরো 9 বছর পার হয়ে যায়। ক্লেমন একটা গ্রামের মেলায় এদিক ওদিক ঘুরতে থাকে। এই মেলায় অনেক ধরনের খাবার বিক্রি হচ্ছিল। এটা দেখে ক্লেমনের খেতে তো ইচ্ছে করছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। এই মেলাতে দুজন মেয়ে কেক বিক্রি করছিল,
যাদের ক্লেমনকে দেখে দয়া হয় আর ক্লেমনকে এক টুকরো কেক খেতে দেয়। ক্লেমন অনেক খুশি হয় আর কেকটা খেয়ে নেয়। এখানে আমরা একজন মানুষকে দেখি যে ক্লেমনকে অনুসরণ করছিল। এরপর ক্লেমন একটা চার্জে চলে আসে আর ওই লোকটিও তার সাথে সাথে চার্জে চলে আসে। এই লোকটিও এক সময় রাশিয়ান বন্দী ছিল, তাই সে ক্লেমনকে পুলিশে ধরিয়ে দেয় না, বরং তাকে সাহায্য করার চেষ্টা করে। এরপর ক্লেমনকে নিয়ে তার বাড়িতে আসে। এখানে ক্লেমন কয়েক বছর পর সেভ করে আগের চেহারায় ফেরত আসে। ওই লোকটি ক্লেমনকে একটা নতুন পাসপোর্ট দেয়, যাতে সে রাশিয়ার বর্ডার পার করে জার্মান যেতে পারে। ক্লেমন অনেক খুশি হয় আর তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে। এর কয়েক সপ্তাহ পর ক্লেমন রাশিয়ার বর্ডারে পৌঁছে যায়। সেখানে দেখা সৈন্যকে তার পাসপোর্ট দেখায়। এখানে তার ভয় হচ্ছিল তার জাল পাসপোর্ট ধরা না পড়ে যায়, কিন্তু এখানে তেমন কিছু হয় না আর সে বর্ডার পার করার অনুমতি পেয়ে যায়। এতে সে এতটাই খুশি হয় যে না চাইলেও নিজের হাসি ধরে রাখতে পারে না। শেষ পর্যন্ত সে ওই পুলের উপর চলে আসে, যেটা পার করলেই তার দেশ জার্মান পৌঁছে যাবে। যখন সে পুলের অর্ধেক পর্যন্ত যায়, তখন একটা আলোর রোশনি তার চোখে পড়ে। সে চোখ খুলে দেখে তার সামনে জেলার দাঁড়িয়ে। সে খেয়াল করে দেখে এখনো সে রাশিয়ার জমিতে আছে। এর মানে জেলার এখনো তাকে গ্রেপ্তার করতে পারবে। এখানে ক্লেমনের মন ভেঙে যায়, তার এত বছরের পরিশ্রম বৃথা হয়ে যায়। আর তখনই এখানে এমন কিছু ঘটে যেটা ক্লেমন বিশ্বাস করতে পারছিল না। জেলার তার পথ ছেড়ে দেয়। প্রথমে তার বিশ্বাস হচ্ছিল না, পরে সাহস করে সামনে এগিয়ে যায়। আসলে ক্লেমনের সাহসী মনোবল দেখে জেলার খুশি হয়। শেষ পর্যন্ত সে তার বাড়িতে এসে পৌঁছায়। সে এখানে তার ওয়াইফ আর মেয়েকে দেখে। তারা একটু পর একটা চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ক্লেমনও চার্চে চলে আসে। তার মেয়ে তাকে এক পলক দেখেই চিনে ফেলে আর দৌড়ে ক্লেমনকে জড়িয়ে ধরে। এত বছর পর ক্লেমনকে জীবিত দেখে তার ওয়াইফের খুশির তো ঠিকানা থাকে না। তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর সত্য ঘটনার উপর নির্মিত গল্পটি এখানেই শেষ হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।